আসসালামু আলাইকুম। প্রিটি ফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সামনেই আসছে পহেলা বৈশাখ। বৈশাখ উপলক্ষে ভর্তা আইটেম না হলে কি চলে? তাই আজকে আপনাদের সাথে মজাদার 5টি ভর্তার রেসিপি শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই ভর্তার রেসিপিগুলোতে। শুরুতেই কি ভর্তা বানানো যায়? চলুন শুরুতেই বানাই গুঁড়া চিংড়ির ভর্তা। গুঁড়া চিংড়ি ভর্তা বানানোর জন্য একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে প্রায় 10-12টি কাঁচামরিচ নিয়েছি। এরপর হাফ কাপ পরিমাণ রসুন কুচি ও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে ভালো করে ফ্রাই করে নেব এবং ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে না যাবে। তো ভালো মতো করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ার পরিমাণটা কীরকম হবে? চা চামচের হাফ চামচেরও কম হবে। এখন হলুদের গুঁড়াটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। এরপর হালকা একটু বাদামি কালার যখন হয়ে আসবে তখন শিলপাটা এটা নামিয়ে নিচ্ছি। শিলপাটায় বেটেই আমি এই গুঁড়া চিংড়ি ভর্তাটা করব। আপনাদের যদি শিলপাটা না থাকে অথবা কেউ যদি অভ্যস্ত না হন সেক্ষেত্রে ব্লেন্ডার ইউজ করতে পারেন, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে হয় কি শিলপাটায় বাটলে যে ফ্লেভারটা আসে ভর্তার সেটা আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করলে আমার মনে হয় যে আসে না। এখন এটাকে বাটার সময় আমি আরেকটি স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি। দেখুন ছোট্ট একটি আদার টুকরা, পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণের সাথে ছোট্ট একটি আদার টুকরাও কিন্তু আমি এখানে ইউজ করে নিচ্ছি। এই আদার টুকরাটা নর্মালি ভর্তায় কেউ ইউজ করে না, আমি করেছি। আপনারাও আমার এই রেসিপিটি দেখার পরে করে দেখবেন, ট্রাস্ট মি, অনেক মজা। তো এভাবে বেটে নিচ্ছি। মিহি করে যখন এগুলো বাটা হয়ে যাবে এরপর ফ্রাই প্যানের মধ্যে আবার একটু তেল নিয়ে আমি গুঁড়া চিংড়িগুলোকে আগে থেকেই ওয়াশ করে রেখেছিলাম, গুঁড়া চিংড়ি নিয়ে নিচ্ছি। এই চিংড়ি ভর্তার জন্য অবশ্যই গুঁড়া চিংড়ি লাগবে। আর চিংড়ি তো আপনারা তো জানেন গুঁড়া চিংড়িতে বেশ ময়লা থাকে, তাই ভালো করে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। তো চিংড়িটা যখন দিই কিছুটা পানি থাকে যেহেতু ওয়াশ করা হয়েছিল, এই পানিটা যখন শুকিয়ে যাবে তারপর সামান্য একটু হলুদ দিয়ে দিব। এই হলুদের পরিমাণটা হবে চা চামচের অর্ধেকেরও অনেক কম। তো ওই হলুদটা দেওয়ার পরে আবার ফ্রাই করতে থাকবো এবং চুলার আঁচটা প্রায় মিডিয়াম লোতে থাকবে বা মিডিয়ামে থাকবে এবং নাড়াচাড়া দিতে হবে সারাক্ষণই। তো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত বা ক্রিস্পি একটা বা মুচমুচে একটা ভাব চলে আসবে চিংড়ির মধ্যে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করতে হবে। ফ্রাই করা হয়ে গেলে এরপর শিলপাটায় নিয়ে বেটে নিতে হবে। তো আমি যেহেতু পুরো ভর্তাটাই শিলপাটায় করেছি তাই চিংড়িটাকেও শিলপাটায় বেটে দিচ্ছি। আপনারা চাইলে এটাকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর আগে থেকেই কিন্তু আদা রসুন পেঁয়াজ এগুলো বাটা ছিল, ওটার মধ্যেই আমি চিংড়িটাকে বেটে নিয়েছি। সবার শেষে যোগ করেছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু আগেও ভর্তার মধ্যে দেয়া যেত, আমি সেটা করিনি, সবার লাস্টে দিয়েছি। এভাবে প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করেন এবং ফলো করে এই গুঁড়া চিংড়ির ভর্তাটা করেন, ট্রাস্ট মি, এত মজার এত সুস্বাদু এই ভর্তাটা গরম ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে খেতে সেই মজা। এবং ইজিলি এই ভর্তাটা দিয়ে এই ভর্তাটা দিয়েই 2-3 প্লেট ভাত খাওয়া যাবে, এত মজা এই ভর্তাটা। তো এই ভর্তাটা এখন আমি শিলপাটা থেকে তুলে রেখে দিব। এরপরে পরবর্তী ভর্তায় চলে যাব। এই যে আমার ভর্তা হয়ে গিয়েছে চিংড়ি ভর্তা, এখন চলে যাব পরবর্তী ভর্তায়। এখন যে ভর্তার রেসিপি আপনাদের দেখাচ্ছি সেটি সবার খুব প্রিয় চ্যাপা শুটকি ভর্তা। চ্যাপা শুটকি ভর্তার জন্য প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 14-15টি কাঁচামরিচ এবং 1/3 কাপ পরিমাণ রসুন কুচি নিয়েছি এবং তেলে সেটাকে ফ্রাই করে নিব। চ্যাপা শুটকি তো সবাই পছন্দ করি এবং অনেকেই অনেকভাবে এই ভর্তাটা করে। তো আজকে আমার এই ভর্তাটার রেসিপি আপনারা দেখুন, বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন এই রেসিপিটা ফলো করে বানালে খুবই মজা হয়। এই ভর্তাটা পার্সোনালি আমি খুব পছন্দ করি, আমার বাসার মানুষও খুব পছন্দ করে। একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজ রসুনের, এরপর 2টি চ্যাপা আগে থেকে ক্লিন করে রেখেছিলাম সেই 2টি চ্যাপা দিয়ে দিচ্ছি। তো চ্যাপা দুটোকে দিয়েও ফ্রাই করতে হবে, তখন দেখবেন ঘর ভর্তি শুটকির একটা স্মেল ছড়িয়ে যাবে। তো আমি এখন ভালো মতো এই যে ফ্রাই করে নিয়েছি, চ্যাপাটা প্রায় কিছুটা
গলে গিয়েছে বলতে পারেন এই ফ্রাই করার সময়। এখন এটাকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। চাপা শুটকি আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে কতটুকু মজা লাগে আমি জানি না। আমি সব সময় চেষ্টা করি, সব সময় আমি এটা শিলপাটায় বাটি, বা আমি আসলে এটা কখনো ব্লেন্ডারের চেষ্টাও করে দেখিনি। তো এটা আসলে শিলপাটাতেই মজা। বড় কাঁটাটা যদি থাকে না, বড় কাঁটাটা উঠিয়ে ফেলবেন। এটা আসলে আমি চেষ্টা করি যে ওই কাঁটাটা সরিয়ে ফেলার। পরিমাণ মতো লবণটা দিতে হবে। এই যে দেখুন, এই যে বড় যে কাঁটাটা ছিল মাঝখানে, সেই 2টা কাঁটা আমি আগে থেকেই একটা সরিয়ে ফেলেছিলাম আর এখন একটা সরিয়ে দিচ্ছি। তো যা বলছিলাম, সবগুলো আমি শিলপাটাই বেটে নিচ্ছি। বেটে নিয়ে এরপর বেটে নিলেই আসলে হয়ে যাবে চাপা শুটকি ভর্তা। খুব ইজি না? আমার এই রেসিপিটি খুবই ইজি কিন্তু খুবই মজাদার। এই চাপা শুটকি ভর্তা এরপর এই রেসিপিটা ফলো করে করবেন অবশ্যই, দেখবেন কত মজা হয়। ইনগ্রিডিয়েন্টসগুলো এবং পরিমাণগুলো ঠিক রাখবেন, তাহলেই দেখবেন যে এটা খুব মজা হবে। আর কেউ যদি শিলপাটায় বাটতে না পারে, তার জন্য তো আসলে ব্লেন্ডারের অপশন রইলই। মিহি করে বাটার পরে এটাকে তুলে নিব এখন। তো হয়ে গেল। এই পাটার মধ্যে গরম ভাত রেখে খেতে কিন্তু সেই মজা, আমি খেয়েছিলামও। তো এখন এটা আমি তুলে রাখছি একটি ডিশে, একটি প্লেটে তুলে রাখছি। এরপর পরবর্তী ভর্তায় চলে যাচ্ছি। পরবর্তী ভর্তা হচ্ছে খুব কমন একটি ভর্তা, আলু ভর্তা। কিন্তু এই আলু ভর্তাকেই আমি একটু টুইস্ট করব। আলু ভর্তার সাথে আরেকটি ইনগ্রিডিয়েন্ট আমি যোগ করব। এখানে প্রায় 12টির মতো ছোট সাইজের, বা একটু ছোটো চেয়ে একটু বড়, মাঝারির চেয়ে একটু ছোটো, এরকম সাইজের আমি আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সেটিকে ম্যাশ করে নিচ্ছি। এরপর আরেকটি ইনগ্রিডিয়েন্ট আমি যোগ করব, সেটি হচ্ছে ডিম। এখন আলুর সাথে কয়টি ডিম দিবেন, এই প্রশ্নের উত্তর হচ্ছে 1টি অথবা 2টি। যে পরিমাণ আলু আমি এখানে ইউজ করেছি তার সাথে 1টি অথবা 2টি ডিমই যথেষ্ট। তো আমি এই ভর্তাটির নাম দিয়েছি আলু ডিম ভর্তা। এখন আমি ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল, যেহেতু ম্যাশ করে নিচ্ছি আলুর সাথে। এইটাকে ম্যাশ করে নেওয়ার পরে ভর্তার যে বেসিক ইনগ্রিডিয়েন্টগুলো, সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। মানে শুকনো মরিচটাকে হাত দিয়ে কুচি করে নিয়েছি। তো সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ। আর শুকনো মরিচটা কীরকম হবে সেটা আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করবে। এখন গুরুত্বপূর্ণ একটি জিনিস দিচ্ছি, গুরুত্বপূর্ণ একটি ইনগ্রিডিয়েন্ট, সেটি হচ্ছে সরিষা তেল। আসলে ভর্তা, সরিষা তেল একই সূত্রে গাঁথা। এগুলো ভালো করে চটকিয়ে নিয়ে এরপর ম্যাশ করে রাখা আলু এবং ডিমের সাথে আবার একটু হাত দিয়ে ভালো মতো করে চটকিয়ে নিব। হয়ে যাবে আলু ডিম ভর্তা। তো এই ভর্তাটা বানানো শেষ হয়ে গেলে আমি খুব দ্রুত পরবর্তী ভর্তায় চলে যাব। এই ভর্তাটা কিন্তু বানিয়ে দেখবেন। এই যে দেখুন পরবর্তী ভর্তা, দেখেই বুঝতে পারছেন টমেটো ভর্তা। তবে হ্যাঁ, এটা কিন্তু শুধু টমেটো ভর্তা না, আরও একটি ইনগ্রিডিয়েন্ট আছে, দেখতে থাকুন। আমি এখানে টমেটোটাকে কি করেছি, ওয়াশ করে নিয়ে এটাকে কেটে 2 টুকরো করে এরপর একটু ফ্রাই প্যানে তেল দিয়ে মিডিয়াম না লো আছে বলতে পারেন, লো আছে, চুলার আঁচটাকে লোতে রেখে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এভাবেই কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এটাকে পানি দিয়ে আর সেদ্ধ করার প্রয়োজন নেই। একটু পোড়া পোড়া ভাব থাকবে, যেটা ভালো লাগবে। এই যে দেখুন আরেকটি ইনগ্রিডিয়েন্ট। তো আজকে যে ভর্তাটা করছি সেটা হচ্ছে টমেটো বেগুন ভর্তা। শুধু বেগুন ভর্তা আপনারা খেয়েছেন, শুধু টমেটো ভর্তা খেয়েছেন, এবার আমার কাছে শিখে নিন টমেটো বেগুন ভর্তা। বেগুনটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এখন খোসাটাকে খুলে এরপর হচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটি কথা, আমার এই চ্যানেলে কিন্তু বৈশাখ উপলক্ষে শর্টস আকারে পুরো রেসিপি দেয়া আছে। শুধু বেগুন ভর্তার রেসিপিটি, পোড়া বেগুন, চুলার মধ্যে বেগুনকে পুড়িয়ে যে ভর্তা বানানো হয়, সেটি দেখার আমন্ত্রণ রইল। এখন দেখুন টমেটোর যে খোসাটা সেটিকেও ছাড়িয়ে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এরপর টমেটো এবং বেগুনগুলোকে ম্যাশ করে নিব। তারপর পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, ধনিয়া পাতা কুচি এবং পরিমাণ মতো লবণ, এগুলোকে হাত দিয়ে ভালো মতো করে চটকিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে আবার চটকাবো। তো যেভাবে আমি আলু ডিম ভর্তা করেছিলাম সেভাবেই এগুলো আবার এই পেঁয়াজ যে চটকানো হয়েছে তেল দিয়ে, সেটাকে আবার বেগুন টমেটোর সাথেও মিশিয়ে দিব। মিশিয়ে দিলেই হয়ে যাবে বেগুন টমেটো ভর্তা। এই ভর্তাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন লাস্ট ভর্তা, টোটাল 5টি ভর্তা আমি আপনাদেরকে আজকে শেয়ার করেছি আপনাদের সাথে।
এই ভর্তাটি করেছি মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। রুই মাছের 3টি লেজ নিয়েছি এখানে, আর 2টি মাছের টুকরা নিয়েছি। তো মাছগুলোকে কি করেছি, আগে ওয়াশ করে নিয়ে একটু লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম প্রায় 5-10 মিনিট। এরপর ফ্রাই প্যানে তেল নিয়ে তেলটাকে গরম করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে এটিকে উল্টিয়ে দিব। তো এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি। 2 পাশে যখন হয়ে যাবে এরপর এটাকে একটু ঠান্ডা হতে দেব। এই রুই মাছের লেজের ভর্তা কিন্তু খুবই মজা। যে কোনো টাকি মাছের ভর্তা, রুই মাছের লেজের ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা, এই ভর্তাগুলো কিন্তু খুব মজার। তো এখন এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টে দেওয়ার পর 2 পাশই হয়ে গিয়েছে। ওই যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি আবার একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, প্রায় 6টার মতো কাঁচামরিচ দিয়েছি, 4 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচের একটু বেশি 7-8 কোয়া হবে ছোট ছোট রসুন দিয়েছি। এগুলোকে একটু কালার চেঞ্জ হবে, এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করার পরে এরপর এগুলোকে একটু ঠান্ডা হতে দিব। বাই দিস টাইম আমার মাছটাও ঠান্ডা ফ্রাই করেছিলাম যে ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন মাছের কাঁটাগুলো একটু বেছে নেব। মাছের কাঁটাগুলো বেছে নেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ভাত দিয়ে যখন ভর্তা খাবেন তখন যদি গলায় কাঁটা বেঁধে তখন আরেকটি সমস্যা। তো মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি, আর আমি মাছের যে চামড়াটা আছে লেজের এবং মাছের টুকরার, সে চামড়াটা ফেলে দিয়েছি। ভর্তার মধ্যে আসলে মাছের চামড়া ইউজ করলে ভালো লাগে না, এই জন্য চামড়াটা ফেলে দিয়েছি। আর এখন যে ফ্রাই করেছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, সেটাকে লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই ম্যাশ করাটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে শিলপাটায়ও করে, তবে শিলপাটায় মাছের ভর্তা করলে ভালো লাগে না, এজন্য আমি বলবো মাছের ভর্তাটা হাত দিয়ে করবেন, অথবা আমি যেভাবে করছি সেভাবে করবেন। তো এটা ভালো মতো করে ম্যাশ করা হয়ে গেলে এরপর যে মাছের কাঁটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো নিয়ে এগুলো আবার একসাথে ম্যাশ করে নিব, বা হাত দিয়ে চাইলে চটকিয়ে নেব। তো আমি এটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়ার পরে কি ভাবছেন ভর্তা হয়ে গিয়েছে? না, ভর্তার এখনও ফিনিশিং টাচ বাকি। এই ফিনিশিং টাচের জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে শুকনা মরিচ। এগুলোকে ভালো মতো করে হাত দিয়ে চটকিয়ে নিয়ে এরপর দেব সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তা হয় না। তো এখন সরিষার তেলটাকে ইউজ করে এরপর মাছগুলোকে যে ভর্তা বানিয়েছি রেখেছিলাম বা ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। যে কোনো মাছের ভর্তা যদি আপনারা এই রেসিপিটা ফলো করে করেন অবশ্যই অনেক মজা হবে ইনশাআল্লাহ। তো আমার 5টি ভর্তাই হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমার এই রেসিপিগুলো ফলো করে পহেলা বৈশাখে অবশ্যই বানাবেন। পহেলা বৈশাখের উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।